হ্যালো সবাইকে, আমি সুকন্যা মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে নিয়ে যাব একটা লোকাল ফার্মার্স মার্কেটে, যেখানে বিভিন্ন ধরনের জিনিস, সে শাকসবজি থেকে শুরু করে ফল ফুল, তারপর বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের ছোট ছোট গাছের বীজ, তারপর আচার, বাদাম, কেক, পেস্ট্রি, আরও কত কিছু জিনিস পুরো হোলসেল রেটে যেখানে পাওয়া যায়। তবে হ্যাঁ, একটাই শর্ত, সেটা হলো তোমাকে নিতে হবে একটু বাল্ক অ্যামাউন্টে। তো এটা হলো আমাদের ক্যারির লোকাল ফার্মার্স মার্কেট। এই ফার্মার্স মার্কেট আমেরিকার প্রত্যেকটা রাজ্যেতেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু স্পেশাল দিনে বসে। আমাদের এখানে বসে শনিবার করে, আর এখানে প্রত্যেক শনিবারই কিন্তু বেশ ভিড় হয় এই ফার্মার্স মার্কেটে। শাক সবজি, আরও বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ, খুব সুন্দর কোয়ালিটির এবং খুব ভালো কিন্তু এখানে। আমরা আগেও কয়েকবার এই ফার্মার্স মার্কেটে গেছি, কিন্তু কোনোবারই সেভাবে করে আমার ভিডিও করা হয়নি। তো এইবার ভাবলাম তোমাদের সাথেও এই ফার্মার্স মার্কেটটা শেয়ার করি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ সাজানো আছে। তারপর এখানে বিভিন্ন ধরনের আচার, জ্যাম আছে, এরকম বড় বড় তরমুজ, আর তারপর তোমার এখানে বিভিন্ন ধরনের হানিও পাওয়া যায়। আর খুব ভালো কোয়ালিটির জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় দামটা একটু বেশি, আর যদি তুমি একটা বড় অ্যামাউন্টে নাও তাহলে কিন্তু দামটা অনেকটাই সস্তা পড়ে। সব থেকে যেটা সুবিধা হয় সেটা হলো যে দুটো তিনটে ফ্যামিলি মিলে যদি এখানে এসে কেনাকাটা করা যায়, তাহলে কিন্তু খুবই এখানে লাভ হয়। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন একটা বেশ বড় বস্তা, যেটা প্রায় 10 কেজি মতন একটা বড় বস্তা পেঁয়াজের প্যাকেট আমরা নিয়ে গেছিলাম, এবং সেটা আমরা দুটো তিনটে ফ্যামিলি মিলে ভাগ করে নিয়েছিলাম, যার ফলে কিন্তু আমাদের খুবই সুবিধা হয়েছিল। সস্তাও পড়ে, আর তার সাথে সাথে এখানে কিন্তু শাকসবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। যদি ঠিক মতন রাখা যায় তাহলে কিন্তু অনেকটা দিন চলে। আর পেঁয়াজ এমন একটা জিনিস যেটা প্রত্যেক দিনের বিভিন্ন ধরনের রান্না বান্নাতে কিন্তু আমাদের প্রায়ই লাগে। আমাদের এখানে ঠান্ডা তো প্রায় পড়ে গেছে বললেই চলে, আর শীতকালে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছ কিন্তু এখান থেকেই নিয়ে আসে অনেকে। আর এখানে বেশ এইবার দেখলাম খুব সুন্দর ধরনের বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি আর কুকিজও ছিল, বেশ বড় আর টেস্টি কিন্তু দেখতে ছিল। তো এখান থেকে আমরা এইবার কিছু শাকসবজি নিলাম। আমরা দুটো ফ্যামিলি মিলেই গেছিলাম। বেশ কিছু বাজার করার পর আর রিয়ানের জন্য একটু পেস্ট্রি, কেক, এগুলোও আমরা নিয়ে গেছিলাম। এখানে বেশ কিছু গিফট শপও দোকানও আছে, যে গিফট শপের দোকানগুলোতে খুব সুন্দর ভ্যারাইটি, যেগুলো আমরা সাধারণত এই ওয়ালমার্ট বা কস্কোতে দেখতে পাই না। এখানে বেশ সুন্দর সুন্দর হোম ডেকোরের আইটেমস কিন্তু খুব আমার পছন্দ হয়। যদি কারোর বাল্কে চকলেটস বা ক্যান্ডিজেরও প্রয়োজন হয়, তাহলে এখান থেকে কিন্তু সেটাও নিয়ে যাওয়া যায়। শীতকাল মানেই হ্যালোইন আসছে খুব তাড়াতাড়ি। হ্যালোইনের টাইমে এখানে প্রচুর ভিড় হয়, বিভিন্ন ভ্যারাইটিসের, বিভিন্ন শেপস আর সাইজেসের চকলেটস, মার্শমেলো খেতে আমার দারুণ লাগে। আর ধরনের বাচ্চাদের জন্য ক্যান্ডিজ সবসময় এখানে কিন্তু অ্যাভেলেবল। তবে একটা জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হয়, সেটা হলো এই ফার্মার্স মার্কেটে বেশিরভাগই ক্যাশ চলে। কার্ড চলে, বাট সেটা খুবই কম সংখ্যক দোকানে। বেশিরভাগ শতাংশ এখানে দোকানেই কিন্তু ক্যাশ এরা প্রেফার করে। অনেক দোকানে এরা ক্যাশটাই মেন প্রায়োরিটি, মানে মেন মোড অফ পেমেন্ট হিসেবেই রাখে। কার্ডের কোনো সিস্টেমই থাকে না। এটার কারণটা আমি ঠিক বলতে পারবো না, বাট আমার মনে হয় এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, আর প্রচুর ভিড় হয় বলে এদের কার্ডের পেমেন্টের জন্য হয়তো কিছু সমস্যা হয়, সেই কারণে এরা এই ক্যাশ পেমেন্টের ধরনটা রেখেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।